সামনেই নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আর এই সময়ে এসে আবারও এনসিপির শীর্ষ নেতাদের সাথে কক্সবাজারে মার্কিন প্রতিনিধি বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পিটার হাসের সাথে তাদের যে গোপন বৈঠক, এই গোপন বৈঠকটা আসলে কি ইঙ্গিত দিতে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু ইতোমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা কল্পনা এবং আলোচনা শুরু হয়েছে। তবে এখানে একটি বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে এনসিপি তারা মনে হচ্ছে তাদের নীতি ও আদর্শ থেকে তারা একটু হলেও সরে যাচ্ছে। তারা এই মুহূর্তে ক্ষমতা পাওয়ার জন্য বা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য তারা কার সাথে জোট করবে, কার সাথে হাত মিলাবে, এই বিষয়টা নিয়ে যেন তারা এক প্রকার দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছে। সর্বশেষ দেখা গেল যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের দিকে ফোকাস না করে এই দলটা তারা এই মুহূর্তে ক্ষমতা দখল করার জন্য, এমনকি ক্ষমতা তারা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও তারা গোপনে বৈঠক করছে। তবে এটা কি রাজনীতির জন্য ইঙ্গিতবহ ইতিবাচক হবে নাকি এটা নেতিবাচক হবে, এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি বা শীর্ষ নেতার কক্সবাজারে আসা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। এখানে তারা একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকে মিলিত হয়েছে বলেও ইতিমধ্যে যে জল্পনা শুরু হয়েছে, সেখানে পিটার হাস নামে কেউ ওঠেনি বলে উল্লেখ করা হয়েছে। বিমান বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম, এনসিপির যোগ্য সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যোগ্য আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও সার্জিস আলমের স্ত্রী, যারা সিফার রিসোর্টের নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান, এনসিপির 5 নেতাসহ 6 জনের উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন তারা হোটেলের 5 তলা 3টি কক্ষে উঠেছেন। সেখানে কোনো বিদেশিদের সাথে মিটিং হয়নি। তাদের হোটেলে পিটার হাস নামের কেউই ওঠেননি। কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন এনসিপির 5 নেতাসহ 6 জনের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই, হোটেলে 3 জন চায়না নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সাথে কারো বৈঠকের বিষয়ে জানেন না বলে জানিয়েছেন এসপি। তবে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিন্তু ব্যাপক আলোচনা তৈরি হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিনে হঠাৎ করে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার আগমনের এবং শহর থেকে 30 কিলোমিটার দূরের 5 তারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে, মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে তাদের সাথে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরও বেড়েছে। তবে সেখানে আদতে পিটার হাস ছিলেন কিনা তিনি খোঁজখবর নিচ্ছেন বলে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, শহর থেকে 30 কিলোমিটার দূরেই 5 তারকা হোটেলে কেন উঠবেন এনসিপির নেতারা, এখান থেকে সন্দেহ দানা বাঁধছে। শহরেই তো অনেকগুলো বড় বড় এবং উন্নত আধুনিক মানের হোটেল রয়েছে, তারপরও তারা 30 কিলোমিটার দূরে অবস্থিত এই 5 তারকা হোটেলে ওঠার পেছনে নিশ্চয়ই দুর্বিসন্ধি রয়েছে। তবে এনসিপি যদি এ ধরনের কোনো কাজের সাথে জড়িত থাকে, তাহলে এনসিপি কিন্তু কখনো তারা ক্ষমতার ধারে কাছে তো দূরে থাক, ক্ষমতার স্বাদ গন্ধও তারা পাবে না। কেননা বাংলাদেশের জনগণ তারা কোনো ষড়যন্ত্রকারীদেরই আর সাপোর্ট করবে না, ষড়যন্ত্রকারীদের সাথে আর তারা থাকবে না। এখন পর্যন্ত এই জুলাই বিপ্লবে জামাত ইসলাম যেভাবে ভূমিকা পালন করেছে, এনসিপি সেই জায়গা থেকে তারা সামান্য পরিমাণে ভূমিকা পালন করতে পারেনি। তাই জনগণের চাওয়া পাওয়া যেমন জামাতকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, ঠিক তেমনইভাবে সাধারণ জনগণের ভিতরে একটা ইমেজ তৈরি হয়েছে, সাধারণ জনগণের ভিতরে এক ধরনের মেন্টালিটি তৈরি হয়েছে। তারা খুব ভালোভাবে জানে যে আগামী নির্বাচনে অবশ্যই জামাতকে আমাদের ক্ষমতায় নিয়ে আসতে হবে, তাহলেই যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদের চাওয়া পাওয়াটা পূরণ হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।